যে এক্স ইকুয়াল টেন থেটা, ওয়াই ইকুয়াল সাইন থেটা এবং এক্স ইকুয়াল 5/12 হলে ওয়াই এর মান নির্ণয় করো। দেওয়া আছে এক্স ইকুয়াল টেন থেটা, আবার টেন থেটা দেওয়া আছে, আবার এক্স সমান দেওয়া আছে কি 5/12। তাহলে আমি লিখতে পারি এটা 5/12 টেন থেটা সমান। এখন আমাকে বলছে যে ওয়াই ইকুয়াল সাইন থেটা হলে এর মান নির্ণয় করতে হবে। আমরা জানি আমরা জানি টেন থেটা সমান টেরা লম্বা ভূত, মানে ছন্দ অনুসারে। তাহলে কি টেন থেটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। আর এই লম্ব বাই ভূমির মানে আমার দেওয়া আছে কি 5/12। তাহলে আমার হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি কি, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে জাস্ট এখন মান বসাবো। লম্বের মান কত 5 দেওয়া, 5 এর স্কোয়ার প্লাস ভূমির মান কত 12, 12 এর স্কোয়ার। 5 এর স্কোয়ার করলে পাই 25, প্লাস 12 এর স্কোয়ার করলে 12 12 144। এটা যোগ করলে হয় 169, অর্থাৎ 169। এখন এটা আমরা পেলাম হচ্ছে অতিভুজ স্কোয়ারের মান। তাহলে আমরা শুধু অতিভুজের মান লাগবে। তাহলে আমি লিখবো যে অতিভুজ স্কোয়ার কে যদি সমানের ডানে চলে আসে তাহলে রুট হয়ে যায়, তাহলে √169। তাহলে 169 কে রুট করলে আমরা পাই 13, তো 13। এখন আমরা অতিভুজের মান পেলাম হচ্ছে 13। আমার চাচ্ছি কি যে ওয়াই এর মান নির্ণয় করো। এখন ওয়াই সমান সাইন থেটা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি কি, যে ওয়াই ইকুয়াল সাইন থেটা। আর সাইন থেটা সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখন আমরা লম্বর মান কত পেয়েছি, লম্বর মান হচ্ছে আমরা 5 পেয়েছি, এখানে দেওয়া আছে। তাহলে লম্ব 5 আর অতিভুজের মান কত পেলাম 13। এটাই হচ্ছে অ্যান্সার।